আচ্ছা, আপনারা তো মনে করেন যে বেকার ছিলেন বা ভালো চাষ করতেন না, ঘুরে বেড়াতেন, তো এই কাঁচা মরিচ এসে ঝুঁকার কারণটা কি? সব খ্যাতের শ্রেণী, হ্যাঁ, হ্যাঁ। আবাদের শ্রেণী মরিচ খাতত কষ্ট বেশি, খাটনি বেশি, পরিশ্রম বেশি, রোদ পানি কোনো কিছু বাদ দেওয়া লাগে না। রাত্রে যদি পানি হয় তা আসা সিসা জ্বালাইতে, রোদ হলেও কাজ করা লাগবে, কোনো বুদ্ধি নেই। খুব খাটনি এই খাতত। তাই হ্যাঁ হ্যাঁ, আপনার যদি এটা চাষ করলে ও আর সবজি খাতার চাষ করা শিখান লাগবে না। হ্যাঁ, সবজি খাতার চাষ করা শিখান লাগবে না। কাঁচা মরিচ চাষ করলে, কাঁচা মরিচ চাষ করলে সমস্ত অভিজ্ঞতার ভিতরে আসা যাবে। এই কাঁচা মরিচ চাষ করা যদি আপনি শিখতে পারেন, আপনি কৃষিতে সব কাজ শিখতে পারবেন। গাছের সমস্যা হয় যে আকাশের বৃষ্টি হয়ে গাছ মরে যাচ্ছে, গাছ মরা না গেলে ফলন ভালো হলে হয়। যেগুলা গাছ ভালো আছে সেগুলা গাছের ফলন ভালো। এই যেগুলা মরিচ, কি মরিচ, এগুলা মরিচ, এই যেগুলা মরিচ, এগুলা মরিচ, ইনকা মরিচ সব গাছের থাকলে ফলন আরো বেশি হলে। তাই যারা কৃষিতে আসেনি কাঁচা মরিচ চাষ করা তার কেড়ে আনা খাটনি হবে, কষ্টই হবে, যে কাঁচা মরিচ চাষ করা খুব রিস্ক, হুম। খুবই রিস্ক। এটা আলু শসা হলে অন্য সিস্টেম হয়। আর এই খাতত জানা লোককে ফেল ফেলায় এই মরিচত। শুধু সম্মানিত খামারি ও কৃষক ভাই বোন, যে যেখান থেকেই আজকের প্রতিবেদন দেখছেন, আপনাদের জানাই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন কৃষিতে অনেক কৃষক এবং অনেক বেকার যুবক ভাইয়েরা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন, কারণ বর্তমান সময়ে যদি কাঁচা মরিচ চাষ দিয়ে শুরু করে কোনো বেকার এবং নতুন তরুণ কৃষি উদ্যোক্তা ভাই বোন যদি উন্নত করতে চান, তবে কাঁচা মরিচে ঝুঁকে যান। তবে একটা সমস্যা এখানে থাকছেই, সেটি হচ্ছে কাঁচা মরিচ থেকে যদি উন্নতি করতে চান, তবে আপনার পরিশ্রম আর ভাগ্যকে ছেড়ে দিতে হবে ঈশ্বরের হাতে বা প্রকৃতির হাতে। তবেই আপনি কৃষিতে সফল একজন উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারবেন। আর যদি অর্থ আয় করতে চান, অবশ্যই কাঁচা মরিচ দিয়ে শুরু করতে পারেন। তার কারণ কাঁচা মরিচ ব্যাপক হারে ফলন হওয়ায় এবং দামের ঊর্ধ্বগতি এবং নিম্নগতি দুটোই কিন্তু রয়েছে এই কাঁচা মরিচ চাষে। আর তাই অনেক বেকার এবং তরুণ উদ্যোক্তা ভাইয়েরা কিন্তু কাঁচা মরিচ চাষ দিয়ে শুরু করছে কৃষি উদ্ভাবন। আজ আমরা সেই ভিডিও দেখাতে এসেছি কৃষকের দুঃখ, দুর্দশা এবং কাঁচামরিচ চাষে কেমন সফলতা। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর আজকের ভিডিওতে যে সকল তরুণ কৃষি উদ্যোক্তা ভাইরা আছেন তারা কিন্তু দেখতে পারেন, তার কারণ এই ভিডিওতে আজকে যে সব আলোচনা করা হবে নতুন নতুন কাঁচামরিচ চাষিদের বেশ উপকারে আসবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। খামার আমার, খামার আমার। আদাব ভাই, আদাব। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো দেখাতে আসলাম যে কাঁচা মরিচ চাষের পরিশ্রম এবং এর যে একটা টেকনিক্যালি পরিশ্রম থাকে, কাঁচা মরিচ চাষের রিস্কটা কিরকম, এই ধরনের। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহিন প্রামাণিক। শাহিন পরামানিক। আমরা যে পরিমাণ কাঁচা মরিচ আপনার গাছে দেখছি আর যে পরিমাণ গাছটা আমরা দেখছি, আমরা মুগ্ধ হয়ে গেলাম। আমরা অনেক কাদো মাটি কিন্তু মানে জমিয়ে দিয়ে আসলাম, তো আপনার নামটা শুনে যে আসলে এত পরিমাণের ফলন এই কাঁচা মরিচে, এই মরিচের জাতটা কি? এটা হলো কার কাঁচা মরিচ খাটো জাত, উপর দিকে ধরে, আকাশ দিকে ধরে। আকাশ দিকে ধরে। তো এটা বয়স এখন কতদিন হচ্ছে এই গাছের? বয়স 3 মাসের মতো হবে। 3 মাসের মতো। আচ্ছা, এটা এই যে কাঁচা মরিচটা যে শুরু করা হয় চাষ, প্রথম, এবার প্রথম? না, এবার সামনে বার লাগাচ্ছেন। সামনের বার মানে প্রথমে এটা 2বার? হ্যাঁ, তো এই যে মাটিটা কিভাবে নির্বাচন করা হয় যে কোন জমিতে ভালো ফলন হয়? আমরা অনেক জায়গায় ভিডিও করতে যাই যে গাছ খুব ছোট ছোট, মানে ঝরে পড়ে যাচ্ছে, টিটটিরা। কিন্তু এই যে আপনারা যে জমিতে, মানে ধানের জমি, এটা ধানের জমি। ধানের জমিতে এত পরিমাণের ফলন আর এত সুন্দর যে মরিচের গাছ, মুগ্ধ হয়ে যায় মানুষ। এই কারণটা কি? মাটির গুণের জন্য নাকি? মরিচের গাছ মাটি দোআঁশ না মাটি হলে ভালো হয়, আটাল বালকা
মিশ থাকা লাগবে। মানে মাটিতে শুধু বালু টালু থাকলে হবে না? না, আর ফ্রেশ বালকা হলেও ভালো হয়। একেবারে আটাল মাটির গাছ হবার চায় না, মানে খাটো হয়, মরা যায়, কুকরি মারে। আমাকে মোটামুটি দোআঁশ না মাটি তো, ওই দেখা গাছ না মোটামুটি ভালো হয়েছে। তাই? তো এই যে যখন শুরুটা করলেন চাষটা, এটা কি শুকনো অবস্থায় চাষ দিলেন নাকি? শুকনো অবস্থায় বলতে ওই আলু যখন থাকে, আলু তোলার পর ওই ভিতর চাষ দেওয়া লাগে মরিচের। তাই? তখন কি আবার সার টার দেওয়া লাগে নাকি আলু? সার দেওয়া লাগে, আবার সার দেওয়া লাগে, আবার কি কি দেওয়া লাগে? আবার ওই আলুর যা খাদ্য দেওয়া লাগে সব ওলা আবার দেওয়া লাগে। তাই? ডিএপি, তারপরে ইউরিয়া, পটাশ। তারপর কয়দিন পর গাছ লাগাই? চাষ দেওয়ার পর দিন 5-7 পর খুঁটু করে থোয়া লাগে। খুঁটু করে থুয়া 5-7 দিন পর গাছ লাগানো লাগে। ওই সারের যে গ্যাস থাকে ওই গ্যাসটা বার হওয়া লাগে। তাই? তারপরে আবার সেচ দেওয়া লাগে? হ্যাঁ, তারপর সিঁচা দেওয়া লাগে, গাছে করে পানি আচ্ছা, দেওয়া লাগে। এই আকাশা বর্ষালি মরিচ আকাশমণি নাকি? আকাশমণি উপর দিকে। আকাশমণি, তো এই মরিচটা কতদিন পর ফলন মানে ধরা শুরু করে? এটা চৈত্র মাসে গাছ লাগানো হয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দিনা 15 যাতে যাতে ফলন আসবার লাগে তাই? মোটামুটি। আচ্ছা, এক একটা গাছে কি পরিমাণে ফলন হয় সর্বশেষ, মানে শুরু শুরু থেকে একটা শেষ পর্যন্ত? এক একটা গাছ শুরু থেকে শেষ পর্যন্ত 4 থেকে 5 কেজি মরিচ নামবে। 5 কেজি? 5 কেজি। আচ্ছা, আপনি এই গাছে কয়বার বিক্রি করলেন, মানে এই জমি থেকে? এই জমির থেকে 2 চালান, 2বার? কেবল 2 চালান তোলা হচ্ছে। আর কয়বার হবে? আরো গাছ যদি ভালো থাকে তে 2বার হবেই। আর 2বার? আরো 2বার হবে। 4বার? 4বার। 4বারে গাছ মরে যাবে? 4বার পর গাছ ইয়া হয়ে যাবে, দুর্বল হবে, কুঁকড়ি আসবে, আচ্ছা, মরা যাবে। বুঝতে পারছি। মানে বয়স তো আছে একটা জিনিস। হ্যাঁ, বয়স আছে। এখন বর্তমান কি রকম দাম পাচ্ছেন মরিচের? এখন মরিচের দাম মোটামুটি ভালো বাজার। 160, 70, 40, 50। হাটের বাজারে যেরকম জিনিসটা খাই সেই রকম আছে। আচ্ছা, এখন বর্তমান বাজার যেটা হচ্ছে, খুশি হচ্ছেন তো আপনারা? এইরকম বাজার থাকলে মোটামুটি খুশি। মানে খরচ পাতি, কিষান পাটের যে খাটনি তাহলে উঠবে। আর যে সামনে যে গত যেটা হয়ে গেল বাজার 22 টাকা 23 টাকা, ওই রকম হলে কিচ্ছু আর করা লাগবে না। তো ওই রকম কি হলে হয়। এই কাঁচা মরিচের সবচেয়ে রিস্ক বেশি কোন দিকে? কাঁচা মরিচের রিস্ক বেশি হচ্ছে গোড়া পচানি। হুম। যদি গোড়া পচানি ধরে তাহলে শেষ, ওই গাছ আর হবে না। এই বিষয়ে আপনারা সবসময় কি মানে কীটনাশকটা দেন? এই বিষয়ে দেই, তারের দেই, বাহা দেই, ইন্তেফা দে কোম্পানি যেগুলা ইয়া থাকে, ওই কীটনাশক থাকে, হুম। সেগুলা আমরা ব্যবহার করি। আর এটা কয়দিন পর পর দিতে হয়? এগুলা গোড়া পচানি ওষুধ যদি ভাইরাস টাইরাস ধরে তাহলে 8 দিন, 10 দিন, 15 দিন, ভালো থাকলে 15 দিন, 20 দিন। আচ্ছা, আপনারা তো তরুণ একজন প্রজন্ম, কাঁচামরিচ চাষ করছেন, 2বার হলো। হ্যাঁ, 2বার। তো আপনারা একটু ফলন যেরকম হয়েছে সেটা কি রকম বুঝতে পারছেন? ফলন মোটামুটি ভালো হয়েছে, গাছের একেবারে খারাপও হয়নি। গাছের কোনো সমস্যা? গাছের সমস্যা হয় আকাশের বৃষ্টি গাছ মরে যাচ্ছে। গাছ মরা না গেলে ফলন ভালো হলে হয়। যেগুলা গাছ ভালো আছে সেগুলা গাছের ফলন ভালো। এই যেগুলা মরিচ, কি মরিচ, এগুলা মরিচ, এই যেগুলা মরিচ, এগুলা মরিচ, ইনকা মরিচ, সব গাছের থাকলে ফলন আরো বেশি হলে। তাই? হ্যাঁ, মানে ফলনটা ভালো হলে মনটাও ভালো লাগে? মন ভালো থাকে, সব দিকে ভালো থাকে, কাজ করতে ভালো লাগে, সবকিছু করতে ভালো লাগে। আচ্ছা, আর একটা বিষয় জানাই যে কাঁচামরিচ যারা নতুন উদ্যোক্তা, কৃষিতে এখনো আসেনি, তারা কৃষি কাজ শেখার জন্য কাঁচামরিচ চাষ করাটা কি শুরু করা প্রয়োজন কিনা? যারা কৃষিতে আসেনি, কাঁচা মরিচ চাষ করা তার কেড়ে আনা খাটনি হবে, কষ্টই হবে। যে কাঁচা মরিচ চাষ করা খুব রিস্ক, হুম। খুবই রিস্ক। এটা আলু শসা হলে অন্য সিস্টেম হয়। আর এই খাতত জানা লোককে ফেল ফেলায় এই মরিচত। তার মানে জানা লোককে ফেল ফেলাই? ফেল ফেলায় এই খাত। তার মানে আপনি যদি তরুণ একজন প্রজন্মের উদ্যোক্তা হয়ে থাকেন, কৃষিতে আসতে চাচ্ছেন, আমি বলবো সর্বপ্রথম কাঁচা মরিচটাই চাষ দিয়ে শুরু করুন। কারণ এখানে আপনার কঠোর পরিশ্রম থাকবে। আমার কথাটা ঠিক শাহিন ভাই? ঠিক আছে। হ্যাঁ, আপনার দুটো অর্থ
ব্যয় হবে এখানে, কিন্তু আপনার কঠোর পরিশ্রম থাকবে। কঠোর পরিশ্রম দিয়ে আপনি কৃষিটাকে শিখুন। এই কাঁচামরিচ চাষ করা যদি আপনি শিখতে পারেন, আপনি কৃষিতে সব কাজ শিখতে পারবেন বা অভিজ্ঞতা আপনার হবে। আমার তো বিশ্বাস তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনার যদি এটা চাষ করলে ও আর সবজি খাতার চাষটা শিখান লাগবে না। হ্যাঁ সবজি খাতার চাষটা শিখান লাগবে না। কাঁচামরিচ চাষ করলে, কাঁচামরিচ চাষ করলে সমস্ত অভিজ্ঞতার ভিতরে আসা যাবে। এই জন্যই বলছি যে তরুণ প্রজন্মের যেগুলো উদ্যোক্তা আছে, কাঁচামরিচ চাষ করা শুরু করুন। আচ্ছা শাহিন ভাই, এই যে এক একটা গাছে যে এত পরিমাণে ফলন, এত মোটা মোটা মরিচ, অনেকের তো হয় না, এটার কি জাত ভাত আলাদা আছে নাকি? আবার একটা জাত আলাদা, এলা খাটো মোটা জাত। খাটো খানিক মোটা, আছে খাটো চিকুন জাত, হ্যাঁ আবার লম্বা জাত আছে। আমার চিনি আখা তুলছে ওগুলা চিকুন হয়, এগুলা খাটো মোটা। এটা খাটো মোটা জাত। খাটো মোটা আর জাত, একটা লম্বা গাছ আছে, লম্বা জাত আছে। এটার মরিচ চিকন হয়। ওলা খানিক জাত চিকুন আছে, খানিক মোটা আছে। তাই? আচ্ছা, এখন কি কি কীটনাশক স্প্রে করছেন এই মরিচের গাছে? এখন গ্যাডিয়াস, সাকসেস, ডাইমেনশন স্প্রেটা কখন করেন? স্প্রে করে বিকাল বেলা। বিকালে? আগাবেলা করলে ওই যে করা হয় গাছত অন্য সিস্টেম ভাইরাস ধরা যাবে। বিকালে করলে সারা রাতে গাছের উকবালা ইয়া চলা যায়, আর পোকামাকড় আসে রাত্রে। হ্যাঁ। আচ্ছা ধরেন আপনার গাছে অনেক পরিমাণের কাঁচামরিচ জড়ো হয়ে গেল, হ্যাঁ, হুম। তাহলে জড়ো হওয়ার পরে আপনি কাঁচামরিচ তুললেন না বা দেরি হলো বা সময় হচ্ছে না, তো সেক্ষেত্রে মরিচের গাছের কি সমস্যা হয়? মরিচের গাছের সমস্যা হয়, মরিচের গাছের এই যে ডাল ফেনা যেগুলা, হ্যাঁ। সেগুলা বাড়ায় না। ওই মরিচে সমস্ত সারটা খেয়ে ফেলা যায়। এখানে ধরেন অনেকগুলো মরিচ, ধরেন আমি এই গাছের মরিচটা তুললাম না, তাহলে এই গাছের কি সমস্যাটা কি হবে? ডাল ফেনা বাড়াবে না? ডাল ফেনা বাড়াবে না, গাছ বয়স হয়ে যাবে, মানে গাছ বুড়া সিস্টেম হয়ে যাবে। তাই? এই মরিচের সারটা খাচ্ছে। মানে মরিচ তুললে আবার মরিচ নতুন করে? মরিচ তুললে দিনা 15 ভেতর আবার কুচি ছাড়বে, আবার ফুল আসবে, ঝাপ আসবে নতুন করে, আবার মরিচ আসবে। আর না তোলা পর্যন্ত ওলার থেকে কুচি বাড়াবে না, মরিচ আসবে না। আচ্ছা, এখন আপনার এই যারা মরিচ চাষ, অনেকে দেখলাম যে মরে যাচ্ছে গাছ, মানে এই মরে যাওয়ার কারণটা শুধু পানির কারণ নাকি অন্য কোনো? পানির কারণ থাকে, হয়তো গোড়াত ভাইরাস ধরছে, ওষুধ দেয় না, ট্রিটমেন্ট দেয় না, এরকম আগাছা, কারণ থাকে। আগাছা হচ্ছে? হ্যাঁ, তো পানির কারণে বেশি হয়। গোড়াত ধুয়া ধুয়া দেয়, কম হয়, পানি বসে। আপনার খুঁটো কতখানি উঁচু আছে? আমার খুঁটু প্রায় 1 ফিট। 1 ফিট। আর এই গাছ, এই গাছ? এই গাছ 3 ফিট। 3 ফিট। তো দর্শক, মরিচ দেখুন, এখানে আমি দেখাই যদি শাহিন ভাইয়ের এই গাছের জমি, এই মরিচ মানে কি পরিমাণে ধরে আছে। প্রতিনিয়ত মরিচ কিন্তু গাছ থেকে হারভেস্ট করা হচ্ছে, তারপরও মরিচ দেখলে আপনাদের উম, চোখ কপালে উঠবে। কারণ হচ্ছে এটা হচ্ছে খাটো জাতের মোটা মরিচ। মোটা জাত, মানে মরিচটা, এই মরিচ আকাশি মরিচ বলা হয় বা আকাশমণি অনেক কৃষক ভাই বলে থাকেন। তো এই গাছের সেনসিটিভ বিষয় হচ্ছে মরিচ চাষের খুবই একটি কৃষকের কষ্টদায়ক। আচ্ছা শাহিন ভাই, এই মরিচ চাষ করতে কষ্টটা কিরকম? সব খাতের শ্রেণী, হ্যাঁ হ্যাঁ। আবাদের শ্রেণী মরিচ খাতত কষ্ট বেশি, খাটনি বেশি, পরিশ্রম বেশি। রোদ পানি কোনো কিছু বাদ দা লাগে না। রাত্রে যদি পানি হয় তা আসা সিসা জ্বালাইবে, রোদ হলেও কাজ করা লাগবে, কোনো বুদ্ধি নেই। খুব খাটনি এই খাতত। তাই? পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না, এটা আমাদের 80-র দশকের যে পিতা মাতা দাদা দাদি তারা কিন্তু বলে গেছিলেন। পরিশ্রম যদি আপনি না করেন, আপনার কপালে ভাত জুটবে না। এই কথাগুলো আমরা শুনেছি। সেই কথাগুলো কিন্তু এই নতুন প্রজন্মের কৃষি উদ্যোক্তা, এই ছেলে ফেলেরা বা বেকার যুবকেরা এই কাঁচামরিচ চাষ করে দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনারা তো মনে করেন যে বেকার ছিলেন বা ভালো চাষ করতেন না, ঘুরে বেড়াতেন, তো এই কাঁচামরিচ এসে ঝুঁকার কারণটা কি? আমাদের কাঁচা মরিচ, কাঁচা মরিচ ভাগ্যের উপর ছাড়া দিছি। যা হয় হবে, হয় আসবে না হয় যাবে। আমরা তো আর কাজকর্ম করি না, এটা লিয়ে আমরা শুরু করেছি। দেখা যাক কি হয়। মরিচের খ্যাত করে হয় লাভ হবে না হয় লস হবে, শিখা হবে। শেখা হবে। খাটনি যা হয় হবে, যত খাটনি হয় হবে, করা হবে। খাতের ওই শিখা যাবে যে কাজ কিরকম, হ্যাঁ হ্যাঁ।
কিরকম কাজ করা যায় দেখা যায়। তো অনেক ছেলে পেলেই কিন্তু যারা বেকার বা নতুন উদ্যোক্তা তরুণ, অনেক বেকার ভাইয়েরা কিন্তু এই কাঁচামরিচ চাষ শুরু করেছে। এর আগে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম, তারাও কিন্তু বেকার বা তরুণ উদ্যোক্তা, তারাও কিন্তু এই কাঁচামরিচ চাষ শুরু করেছে। আর এই জন্য শাহিন ভাইয়ের কাছে এসেছি। শাহিন ভাইও কিন্তু ওই মানে কাঁচামরিচ চাষ দিয়েই শুরু করছে জীবনটা, যে এখানে হয় ভাগ্য গর্ব আর নয় যাবে, কিন্তু তবুও শেখা হবে। তো নতুন অবস্থায় কি মনে হচ্ছে আপনার? নতুন অবস্থায় কাজ করে মোটামুটি ফলন ভালো, দামও ভালো, মন খুশি, এরকম দাম দাম থাকে। আপনারাও সবাই লাগান, ছেলে পেলে যারা কাজ নতুন, করুন, নতুন শিখুন, কাজ করতে, খ্যাত করতে শিখুন। তাই হ্যাঁ, তো শাহিন ভাই এটাই হয়তো বলতে চাচ্ছে যে যারা নতুন বেকার তরুণ উদ্যোক্তা, অল্প জমি, 2 কাঠা 4 কাঠা 5 কাঠা এই ধরনের জমিতে কাঁচা মরিচ চাষ শুরু করে দিন। তবে কাসলা যেগুলা ভিটামাটি উঁচা, সেগুলা চাইতে এই জমিতেই ভালো হয় নাকি? কাজলাত ভালো হয় না খুব একটা। ভিটা এই নামা মাটিতে ভালো হয়, আলুর বাড়ি, ইয়ার বাড়ি, হ্যাঁ হ্যাঁ। এগুলাতে ভালো হয়। কাঁচলা মাটি ওগুলা নোনা থাকে, ফট করে শুকা যায়, খরা যায়। তো শাহিন ভাই, এই যে যারা ধানের জমিতে ধান চাষ না করে আলুর পরপরই তো শুরু করতে হয় এই আলু মরিচটা, তোলার পর তো এই জমিটা রেডি কিভাবে করে? চারদিকে কিরকম, যেহেতু এটা চারিদিকে পানি থই থই করবে। চারিদিকে বর্তমান 1 হেঁটু কিংবা 1 ফিট নিন করে লালা খোঁড়া লাগবে। হ্যাঁ, লালা খুঁড়া আলত মাটি দেওয়া লাগবে, আলত মাটি দেওয়া উঁচা করে বান্ধা লাগবে, না বানলে চারিদিক থেকে পানি আসবে, নালা। রিস্ক থাকবে। হ্যাঁ, পানি যদি আসে তো লালা দেওয়া একখানটার গর্ত খুঁড়া শালো কিংবা যে কোনো একটা জিনিস, মিশিং মোটর যাই হোক লাগবেই। সেট করা লাগবে। তারপরে তারপরে যখন পানি আলো, আকাশের হোক বাহিরের হোক, লালা দিয়ে ভাঁতি চলে যাবে, শালোটা তুলে ফেলা যাবে। মানে চারদিকে মানে সমস্ত জমির পানি যেন ওই একটা নালায় ওই হাউজে একটা যায়, লালা যায় হাউজের জড়ো হবে। এই সিস্টেম করা লাগবে। হ্যাঁ, গর্তি করা গর্তি কালিয়া যাবে। তাছাড়া ওই অন্য জমির পানি এসে মানে এই জমিটাকে ভরে দিবে। ধরা গেলে আর খাতে হবে না। তো এই একটা গাছে যদি কোনো টুটি আসে, সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট লাগবে। এই গাছত কি টুটি, ওই গাছত কি টুটি, ঘাস ঘুষ শিকান শিকান, সিসা খোরা, সারখোল, বান্দা সান্দা বিভিন্ন কাজ কাম থাকে, তাই কোনো বাজার ঘাটত হো হো বা আড্ডা উড্ডা দেওয়া পারে না। যারা হো হো আড্ডা দেয় তাদের জন্য কিন্তু ভালো, মানে সবসময় জমিতেই থাকবে। হ্যাঁ, তবে এই যে কাঁচামরিচ চাষ করে বর্তমান এখন পরিশ্রমটা কিরকম? সুখী জীবন না দুঃখী জীবন কৃষকের কি হতে পারে, আপনার কি হচ্ছে, এটা যদি একটু বলেন। কাঁচা মরিচ চাষ করে বর্তমান ক্ষয় খরচা এখান সেখান খুব সচ্ছল ভাবে চলা যায়। যেহেতু কাঁচা মরিচের বর্তমানে এখন দাম ভালো আছে, ধরনটা ভালো দেখা যাচ্ছে, এই বেচা কিনা করা অনেক আমাকে আয় হচ্ছে, আয় হচ্ছে। মোটামুটি খরচ মোটামুটি এখনো ওঠেনি, আশা আছে, আশা আছে হয়তো বা এরকম বাজার থাকলে উঠবে। তাই না? হ্যাঁ, এরকম বাজার থাকলে উঠবে। যেহেতু 1 বিঘা মাটির খরচ ফেলাতে হলে 1 লাখ টাকা যাবে, তাই 1 লাখ টাকা যাবেই। আসবে কিরকম? যদি বাজারে এরকম থাকে তাহলে 3 লাখ 3.5 লাখ টাকার মতো আসে। আবার আরো বাজার বেশি হলে আরো বেশি আসে। আর ওই যে আগেকার বাজার যদি 20 টাকা 22 টাকা 30 টাকা থাকে, তো খরচের টাকা উঠবে না। তো ওই দিন আর আসবে না। তবে একটা সময় আমাদের বাংলাদেশের কৃষক ভাইয়েরা চাষবাসের দিকে পিছিয়ে ছিল, টেকনিক্যালি কোনো বুদ্ধি ছিল না, বা তেমন কোনো আয়ও ছিল না কৃষি থেকে। অনেক কম দামে পণ্য কিনতে বা বিক্রি করতে হতো, বা জমির মাটিকে প্রস্তুত করতে অনেক দিন সময় লাগতো। এখন ডিজিটাল প্রযুক্তিতে তথ্য যোগাযোগ খুব সুবিধা হয়, কৃষকদের জন্য খুব সুবিধা। সকল তথ্য একটি জায়গায় পাচ্ছে এবং সকল আপডেট হয়েছে। কৃষি জমি থেকে অনেক বেকার তরুণ উদ্যোক্তারা নতুন নতুন প্রজন্ম তৈরি করছে, বা তারা অনেক, কেউ গরু পালছে, কেউ হাঁস মুরগি, কেউ কৃষি থেকে ডেভেলপ করছে। আমরা অনেকেই কৃষকের ধ্যান ধারণাকে বুঝি যে কৃষক মানে হচ্ছে চাষা, কৃষক মানে গ্রামের গেয়ে মানুষ। কিন্তু আসলে যারা এগুলো আসলে ভাবে তারা আসলে খুব, বলবো যে তারাই গেয়ে। তার কারণ এই কৃষক আমাদের বাংলাদেশের সকল মানুষের মুখে আহার জোটাচ্ছে, যদিও তারা বিক্রি করছে পয়সা দিয়ে কিনে খাচ্ছে, তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশে এইগুলো যদি চাষবাস না হয়, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি আরো নিচে নেমে যেত।
কারণ ধরুন এখন বাংলাদেশে অনেক বেকার যুবকেরাই পরিশ্রমী হয়েছে। কেউ হাঁস মুরগি খামারের সেক্টরে, মানে সব জায়গায় শুধু এই তথ্য যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে কিন্তু এই কৃষি থেকে ডেভেলপ করা বাংলাদেশের কৃষকদের সাধ্য হয়েছে। তো এখন বর্তমান ডিজিটাল যুগে কৃষকদের কোনো তথ্যই মানে সংগ্রহ ছাড়া কোনো বেকার বা তরুণ যুবক ভাইয়েরা কিন্তু পিছিয়ে নেই। সবাই কিন্তু কৃষি থেকে ডেভেলপ করছে, উন্নতি করছে। তারা তথ্য সকল পাচ্ছে এবং সকলকে তথ্য জানাতে পারছে। সবকিছু মিলিয়েই কৃষকের দুর্দিনের মধ্যেও কিন্তু সুখ দিন কিন্তু এই কৃষকের মাঝে আছে। আচ্ছা শাহিন ভাই, এই যে কাঁচামরিচ চাষবাস করে একটা পরিবারে ভালো মতো আয় টাই করা যায়? ভালো মতো আয়টাই করা যায় মরিচ খেতে, যদি ফলন যদি ভালো হয়। হ্যাঁ। আর ট্রিটমেন্ট ছাড়া যদি মারা ধরা যায়, যে খেত নষ্ট হয়ে গেছে, আচ্ছা, তাহলে তো হবে না। যে আপনার যে কোনো সমস্যা টমস্যা হলে কোনো তথ্যের জন্য কোনো সমস্যা হয় না? না, ওইরকম সমস্যা হয় না, সব পাওয়া যায় সব পাওয়া যায়। এখন যেখানে সেখানে দোকান সব বাজার ঘাট? খানতে বাজার ঘাটের দোকান, সিনজেন্টা আছে, ইনতেফা আছে, বাহার আছে, অটো আছে, বহু কোম্পানি এখন ওষুধ নামিয়েছে। তো যে কোনো সমস্যা হলে এখন মোবাইলে চার্জ দিলে বহু ওষুধ পাওয়া যায়। দেখুন, মোবাইলে সার্চ দিলে অনেক ঔষধের নাম পাওয়া যায় বা অনেক পোকামাকড় সব আক্রমণ করছে। পোকামাকড় সব বিস্তারিত মোবাইলে পাওয়া যাচ্ছে, খালি দোকানের যার নাম জিজ্ঞেস করে ওষুধটা আনা পিস রেখে তথ্য, দেওয়া। এটাই হচ্ছে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার হচ্ছে একটা তথ্য, মানে প্রযুক্তি। মোবাইলে সবকিছু পাওয়া যায়। আচ্ছা শাহিন ভাই, সব মিলিয়ে কেমন আছেন বর্তমানে এখন? সব মিলিয়ে মোটামুটি খুব ভালো আছে। তাই? হ্যাঁ, খুবই ভালো আছি। আপনারা খুব ভালো থাকেন, মরিচ ক্ষেত আবাদ করেন। যারা নতুন বেকার ঘুরে বেড়াচ্ছে, কৃষিতে যোগ দিবে না কাতে যোগ দিবে কি করবে, তো হ্যাঁ, কি মনে করছেন তাদের জন্য? তাদেরকেও বলতেছি যে মরিচ ক্ষেত আবাদ করেন, আরো মরিচ ক্ষেত না হলেও অন্যান্য ক্ষেত আবাদ করেন, খাতে যোগ দেন। আর যারা ঘোরাফেরা না করে যোগ দেন, আয় হবে, উন্নতি হবে, খ্যাত শিখা হবে, মানে কাজ শিখা হবে, খ্যাত করা অভিজ্ঞতা আসবে। আস্তে 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 তোমার ভবিষ্যৎ গড়ে যাবে। দেখুন, আপনি হয়তো পরিবারের একজন শিক্ষিত ছেলে, হয়তো আপনার বাবা মাঠে পরিশ্রম করে, চাষবাস করে, কিন্তু আপনি কখনোই ভাববেন না যে আমি শিক্ষিত হয়ে চাষবাসে কেন যাব। এটাই হচ্ছে আপনার মানে পতনের মূল একটা লক্ষণ। আপনি কোনো কিছুই শিখতে পারবেন না। আপনি অনেক শিক্ষিত, চাকরি পাচ্ছেন না। আপনি যদি কৃষিতে মনোযোগ দেন, কৃষি যদি আপনি জানেন, তাহলে আপনার বাবার উন্নতি হবে। আপনি যেটা জানছেন সেটা আপনার বাবাকে শিখাতে পারবেন। আপনি আপনার টেকনিকে কৃষিটাকে চাষ শুরু করতে পারবেন, তাহলে সেখান থেকে উন্নত ফলন আশা করা যায় বা বড় আশা উপভোগ করা যায়। আর যদি আপনি না যান একজন শিক্ষিত হয়েও পরিবারের, তাহলে আপনি কৃষি থেকে আপনার পরিবারের কেউই উন্নতি করতে পারবে না। আপনি শিক্ষিত হন, অনেক লেখাপড়া করুন, কৃষিতে যোগ দিন বা অন্য কিছু যোগ দিন, কিন্তু জানুন, জানান, জানতে হবে, জানাতে হবে। আচ্ছা শাহিন ভাই, এই যে তোমার হাটে মরিচটা নিয়ে যান, হাটেই তো নিয়ে যান তাই না? হাটে তো এই যে ওজনের ব্যাপারটা সবাই একটু বলে, তো কি ব্যাপার, ওজনের ব্যাপারটা কি? মরিচ ওজনের ব্যাপার, 42 কেজি মন লাই, মানে ব্যবসায়িকদারেরা। হ্যাঁ, আবার উপরে যে পয়েন্ট 800 700 900 এগুলা ধরে না, তাহলে প্রায় আমার 3 কেজি দেওয়া পড়ে এক মনে হিসাবে। তো 40 কেজি মন হইতো। হুম হুম, আলু ধান 40 কেজি, কাঁচা খাত না 1 কেজি বেশি লেগ, হ্যাঁ। কাঁচা হইতে শুকা যাবে, নষ্ট হবে, এরকম 1 কেজি 41 লেগ, 42 মন। আবার 800 900 হলে ওটা সবকিছু এটা বাদ বন্ধ যায়। করা যাচ্ছে না? এটা বন্ধ করা যাচ্ছে না। কেন বন্ধ করা যাচ্ছে না? এখন তারা যা বলতেছে তাই করতেছে, দিবেন না মরিচ লিয়া যাও। তো কৃষক তো পারে না আন্দোলন করতে, কৃষক তো নিরুপায়, কৃষকের ফসল বিক্রি করতে হবে, এভাবেই চলবে বোধহয় এটা। এখন ওই হাফ কেজি মরিচ 1 কেজি মরিচ ওজনে হাটত ওই কেসাল। হো হো ক্যাসাল, ওটা না করার জন্য মানুষ দিয়া দেয়। আচ্ছা, তো দেখুন কত সুন্দর টসটসে মরিচ, দেখলেই মনটা ভরে যায় যে একটি খেতে এত সুন্দর পরিচর্যা করে মরিচ চাষ শুরু করে বেকার তরুণ একদম উদ্যোক্তা। তো আজকের
এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আগামীতে আবারও দেখা হচ্ছে কৃষকের এই প্রতিবেদন নিয়ে, খামারে বা কোনো কৃষকের জমিতে। ভালো থাকবেন সবাই।